হ্যালো বন্ধুরা, এসডি ফারুক মালদ্বীপ চ্যানেল আপনাদেরকে জানাই স্বাগতম। তো আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওর মূল কারণ হচ্ছে অনেক ভাই বিরাদার আছে কমেন্টের মাধ্যমে শুধু একটা কথা জানতে চান যে ভাই বর্তমানে মালদ্বীপের ভিসা খোলা না বন্ধ এবং কি যাওয়া যাবে কি না। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে দেখেন, আসলে অনেক ব্যস্ততার কারণে দেখা যাচ্ছে মানে আপনাদের সাথে রিপ্লাই কমেন্ট করতে পারি না। তারপরে দ্বিতীয়ত হচ্ছে রমজান মাস, কাজের মানে চাপটা একটু কম থাকলেও এরকমভাবে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করা হয় না। তো যাই হোক বন্ধুরা, আমি সবসময় মালদ্বীপ নিয়ে নিউজ করে থাকি। যদি আমার নিউজগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার আইডিটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও সবসময় চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। তো মালদ্বীপের যে কোনো তথ্য অনুযায়ী ভিডিও আমি করে থাকি আলহামদুলিল্লাহ। অনেকে আছে মানে দেখা যাচ্ছে তারা মালদ্বীপের কোনো বিষয় জানে না এবং কি মিথ্যা রিপোর্ট দিয়ে মানুষকে বিভ্রান্তিত করার চেষ্টা করে। তো আমি মালদ্বীপ প্রবাসী, মালদ্বীপে আছি। অবশ্যই আমার আইডির ভিতরে ঢুকলে আপনারা বুঝতে পারবেন সবসময় আমি মালদ্বীপের সতর্কতামূলক ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি এবং কি কোন কোন কোম্পানিতে আসলে আপনাদের ভালো হবে সেই বিষয়ে আপনারা অবশ্যই জানতে পারবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে যায় মূল আলোচনায়। যারা মানে কমেন্টের মাধ্যমে শুধু জানতে চান যে ভাই মালদ্বীপের ভিসা খোলা কিনা না বন্ধ বা বর্তমানে ভিসা প্রসেসিংয়ের কাজগুলো হচ্ছে কিনা, তাদের উদ্দেশ্যে বলতেছি মালদ্বীপে বর্তমানে লোক আসতেছে, তবে লোক আসতে বর্তমানে ভাই আগের তুলনায় অনেক বেশি কষ্ট এবং কি সময় লাগতেছে বেশি। কেননা দেখা যাইতেছে যে আপনার আগে একটা কাগজ দিতে 1 মাসে কমপ্লিট হয়ে যাইতো, এখন কিন্তু সেই কাগজটা উঠতে মোটামুটি 3 মাস 2.5 মাস সময় লেগে যায় বা 2 মাস সময় লেগে যায়। কেননা আগের মতো এরকম কাগজ এখন ওঠে না। আর মালদ্বীপের ভিসা হয়তো বা যে কোনো সময় খুবই দ্রুত বন্ধ হয়ে যাইতে পারে, কেননা যেহেতু আগের মতো লোক এখন নিতেছে না। আর আগে যখন দেখা যাইতেছে এমন কোনো দিন নাই যে 100 200 500 লোক না ঢুকছে, এমনও দিন গেছে 500 লোক ঢুকছে। আবার এখন দেখা যাইতেছে যে এমনও দিন যাইতেছে মাত্র 50 জন লোক আসতেছে। তো সব কিছুই মানে নির্ভর করে চাহিদার উপরে। আগের তুলনায় বর্তমানে চাহিদাটা অনেক কমে গেছে এবং কি দেখা যাচ্ছে যে প্রত্যেকটা কোম্পানিতেই বেশিরভাগ করে মানে লোক নেওয়া হয়ে গেছে অলরেডি। এখন আর ওরকম কোনো সিচুয়েশন নাই। একটা লোকে দেখা যাচ্ছে একটা কোম্পানিতে দেখা যাচ্ছে 10টা লোক লাগবে, 10টা লোক নেওয়ার পরে কিন্তু সে আর নিতে চাইবে না। যেমন আপনাকে মনে করেন যে ভাত খাইতে দিছে, 1 প্লেট ভাত দিছে, আপনি 1 প্লেটই পারবেন। তো সে 1 প্লেট খাওয়ার পরে কিন্তু আপনার দ্বিতীয়ত মানে নেওয়ার ইচ্ছাটা থাকবে না, ওরকমটাই মনে করেন। তো এই কারণে দেখা যাইতেছে যে মালদ্বীপের বর্তমানে কাগজ উঠতেছে কিন্তু অনেক বেশি সময় লাগতেছে। আর যারা নাকি এরকম ধৈর্যশীল হয়ে মালদ্বীপে এখন আসতে চাচ্ছেন বা আসবেন, আলহামদুলিল্লাহ তারা আসতে পারেন, সমস্যা নাই। মালদ্বীপে এখনও আসতে পারবেন, তবে কোম্পানির ভিসায় আসবেন। আর আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের শুধু একটা কথাই বলি যে দেখেন, এদেশে কিন্তু অনেক ভাই বিরাদার আছে কমেন্টের মাধ্যমে জানতে চান যে ভাই মানে কোন কাজের চাহিদাটা বেশি। আসলে বাংলাদেশের রাজমিস্ত্রি কাঠমিস্ত্রির যে কাজগুলো, মূলত ওই সমস্ত কাজগুলো এখানে চাহিদা বেশি। আর দেখা যাইতেছে আপনার প্রিন্টারের কাজগুলো আছে, টাইলস মেশনের কাজগুলো আছে সাথে। তারপর আপনার ওয়ার্লিংয়ের কাজের চাহিদা কিন্তু মালদ্বীপে তেমন নাই, অনেক কম। যেমন দর্জির কাজ, এইগুলো মানে সেলাইয়ের কাজগুলো, এগুলো কাজ নাই বললেই চলে, মানে সীমিত। অনেকে আছে দেখা যাইতেছে আপনাদের সাথে মিথ্যা কথা বলবেন এবং কি বলবে যে ভাই টেইলার্সের ভিসা আছে, ভালো ভিসা আছে, আইনে দিতেছে, লোক এত টাকা স্যালারি হবে। আপনারা দেখা যাইতেছে লোক সামলাইতে না পাইরা দৌড় পরে চলে আসবেন, সেই দেশে আসার পর একটা ভোগান্তিতে পড়বেন। তো যাই হোক, যেই মালদ্বীপ আসতে চান অবশ্যই পরিচিত লোক দ্বারা আসবেন এবং কি যাচাই বাছাই করে ভালো কোনো কোম্পানির মাধ্যমে আসবেন। অনেকেই আছে মালদ্বীপে আসে টাকা খরচ করে, নিজের টাকা খরচ করে আসে, অথচ তারা কোম্পানির নাম বলতে পারে না। আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করে যে ভাই অমুক কোম্পানিতে যাইতেছি, কোম্পানির নামে কাগজ জমা দিছি, তো এতদিন হয়েছে মানে ভিসা আসতেছে কিন্তু আসবে বলছে, কিন্তু কোম্পানির নাম তো বলতেছে না যে কোন কোম্পানিতে যাব। আসলে শোনেন, আমি একটা কথা বলি আপনাদেরকে, আপনারা এখনও বোকা আছেন।
শুধু মালদ্বীপ না, সৌদি আরব হোক, দুবাই হোক, কাতার হোক, আপনি যেখানেই যাবেন অতি প্রথম আপনি যদি কোনো পরিচিত কোনো কোম্পানি থাকে আপনি সেই কোম্পানির যোগাযোগ করবেন যে ভাই এই কোম্পানির ভিসা আছে কিনা, এবং কেউ সেই কোম্পানির ভিসা যদি নাও থাকে তাহলে আপনারা বলবেন যে ভাই আমি যে কোম্পানিতে যাইতেছি সেই কোম্পানিকে। আপনি কিন্তু দেখা যাচ্ছে পাসপোর্ট যখন জমা দিলেন, টাকা পয়সা দিয়ে পাসপোর্ট জমা দিবেন, যে কোম্পানিতে আপনার একবার ভিসা লাগিয়ে যাবে সেই কোম্পানিতে কিন্তু আপনার পাসপোর্টের সাথে ভিসাটা লাগিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার কোম্পানির নামটা কী এসে দাঁড়ালো। তো অনেকেই বলে যে ভাই আমার ভিসা হয়ে গেছে অমুক তারিখে ফ্লাইট, আসলে কোন কোম্পানিতে যাইতেছি সেটা তো বলে না, তাহলে বুঝবেন ও একটা বাটপার। আমি বাংলা কথাই বলি, দেখে অনেকেই আছে, অনেক ভাই বিরাদার আছে, তারা মনে করেন যে আমার ভিডিও দেখে হয়তো বা ই মানে খারাপ ভাষায় কমেন্ট করবেন বা উল্টাপাল্টা কিছু বলবেন, তাতে আমার কিছু যায় আসে না। কেননা আমি যেটা বলবো, আমার কথা হচ্ছে আমি যেটা বলবো সবসময় সত্যি কথা বলার চেষ্টা করব। হ্যাঁ, তো এই জন্য বলি যে দেখেন লাইফটা আপনার বুঝে শুনে আপনি আসবেন, কখনো কোনো বাটপারের হাতে পড়বেন না, এবং কি বাটপারের ছলনায় পড়ে লাইফটা নষ্ট করবেন না। হ্যাঁ, মালদ্বীপ অনেক মানুষই আছে টাকা পয়সা খরচ করে আসে, কিন্তু দেখা যাইতেছে যে বলে ভাই ভিসা উঠে গেছে, টিকিটও কনফার্ম হয়ে গেছে, কিন্তু কোন কোম্পানিতে যাইতেছি সেটা তো জানি না। আসলে ভাই কি বলবো, ওখানে বুঝবেন যে আপনার কোনো সমস্যা হইতেছে বা কোনো সমস্যার ভিতরে আছেন, যার কারণে আপনাদের জানা হচ্ছে না যে আপনারা কোথায় যাইতেছেন বা বুঝতে পারতেছেন না। তবে যাই হোক বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন, এবং কি আমি সবসময় মালদ্বীপের সতর্কতামূলক ভিডিও নিয়ে আলোচনা করে থাকি। আপনারা সবসময় জেনে শুনে আসার চেষ্টা করবেন, কেননা এখানে অনেকেই আছে যারা নাকি আপনাদের সাথে প্রতারিত করার চেষ্টা করবে বা প্রতারক হয়ে আপনাদের কাছে আসবে। কখনো প্রতারকদেরকে আশ্রয় দিবেন না, নিজের লাইফটা নিজেরাই সবসময় ভালোভাবে সাজানোর চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা।